দেখবেন তৃণমূল কংগ্রেসকে সেভাবেই ভোট দিবে এবং তৃণমূল কংগ্রেস জয় জয়কার হবে, জয় জয়কার হবে। এখন পাড়ায় পাড়ায় কিছু হিন্দু এলাকায় যারা হিন্দু নেতা, শুভেন্দু অধিকারীর বক্তব্য যা হিন্দু এক হয়ে যাও, সব হিন্দু এক হয়ে যাও। আবার হুমায়ুন বলছে সব মুসলমান এক হয়ে যাও, হুমায়ুন বলছে সব মুসলমান এক হয়ে যাও, শুভেন্দু বলছে সব হিন্দু এক হয়ে যাও, কিন্তু মমতা ব্যানার্জি বলছে সব মানুষ এক হয়ে যাও। তৃণমূল কংগ্রেস বলছে সব মানুষ এক হয়ে যাও। আমরা হিন্দু মুসলমান ভাগ করতে চাই না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে চোখে মুসলমানকে দেখে সে চোখে হিন্দুকেও দেখে। আজকে ধান্দাবাদী সুবিধাবাদীরা আজকে তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে আজকে মুসলমানের দরদি সেজেছে। কে কোথায় মসজিদ করবে তার ব্যক্তিগত ব্যাপার। আমরাও মুসলমানের ছেলে, আমার বাপ হাজি, দাদু হাজি, তার 14 গোষ্ঠী আছি। আমরাও বাবরি মসজিদের জন্য ইট পাঠিয়েছি, টাকা পাঠিয়েছি, কিন্তু মসজিদটাকে সামনে রেখে কিছু কিছু ধর্মপ্রেমী মানুষকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে এমন করে উস্কানি দিয়েছে, এমন করে ষড়যন্ত্র করছে যেন মুসলমানদের জন্য হুমায়ুন কবির শহীদ হতে এসেছে। যদি অত মুসলমানদের দরদি হয় হুমায়ুন কবির, তাহলে নামাজ পড়ুক, রোজা করুক, হজে যাক, মসজিদে পড়ে থাক। মসজিদকে সামনে থেকে রাজনীতি করছেন। তার জন্য আমি অনুরোধ করছি, আমি মুসলমানের ছেলে হিসেবে অনুরোধ করছি, আপনারা গেলে এলাকায় গিয়ে প্রচার করবেন। আপনারা দলের কর্মী, দলের সম্পাদ, আপনাদেরকে আপনাদের মাথাটাকে ঠিক রাখতে হবে। আপনার ভাইকে কোনো সময় বুঝিয়ে নিয়ে চলে যাবে, আপনার ভাগ্নেকে বুঝিয়ে নিয়ে চলে যাবে, আপনার চাচাকে বুঝিয়ে নিয়ে চলে যাবে, তার জন্য সতর্ক হতে হবে। আজকে বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা হুমায়ুন কবির পাবে, 14 গুন্ডা আপনার সিকিউরিটি গার্ড পাবে। আমরা কি পাবো? আমরা কি পাবো? চারিদিকে লড়াই সন্ত্রাস করার জন্য আজকে যে চক্রান্ত করছে, তার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সজাগ হতে হবে, সজাগ হতে হবে। আজকে মুর্শিদাবাদে মুসলমান বেশি, তার জন্য মুসলমানের নেতা হয়েছে। তাহলে যেখানে মুসলমান নাই, অল্প, সেখানকার নেতা কে হবে? এই কথা হুমায়ুন কবির এবং যারা যে হুমায়ুনের দল করছে তাদেরকে জিজ্ঞেস করবেন। মেদিনীপুরে মুসলমানদের নেতা কে হবে? বর্ধমানে মুসলমানদের নেতা কে হবে? 24 পরগনায় মুসলমানদের নেতা কে হবে? আজকে হুমায়ুন কবিরের যারা দল করছে গ্রামে গঞ্জে তাদেরকে জিজ্ঞেস করবেন। যেখানে মুসলমান কম সেখানে মুসলমানদের হাল কি হবে, এই কথা জিজ্ঞেস করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সকল দরদি কর্মীকে এবং পার্টির অত্যন্ত যারা ভালোবাসেন পার্টিকে, আপনাদেরকে বিভ্রান্ত করবে এমন করছে যেন মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এমন পরিবেশ তৈরি করছে সংবাদ মাধ্যমগুলো এবং নেতাগুলো। আজকে রেজিনগরে সভা হলো, আজকে বলছে সব দল এক হয়ে গেল। বিভ্রান্ত হবেন না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আবার আসবে, মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে, আর আমরাই যারা লড়াই করছে আমরাই নেতা থাকবো, আমরাই সামনের সারিতে থাকবো। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই বিধানসভা